শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই বাংলাদেশ প্রায় গৃহযুদ্ধের হাত থেকে বেঁচে গেল। জ্বালানি তেলের জন্য লম্বা লাইন এবং গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখেছে সারা বাংলাদেশ। যদিও অনেকেই বলছেন তেলের এই সংকট সরকারের দ্বারা তৈরি করা সংকট। এই সংকট তৈরি করেই সরকারি দলের লোকেরা ইংল্যান্ড এবং সুইজারল্যান্ডে মাত্র কয়েক মাস আগেই কোম্পানি খুলে সেই কোম্পানির মাধ্যমে তেল বাণিজ্য করে বহু লক্ষ ডলার মুনাফা করেছে। কারণ বাংলাদেশের জ্বালানি সরবরাহে ঘাটতি থাকলেও নিজ দেশে জ্বালানির বেশ কিছুটা উৎপন্ন হয়, যদিও তা চাহিদার তুলনায় অনেক কম। ফলে সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, যারা বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে বিরূপ মন্তব্য করতেন, বলতেন হাসিনা এই পাইপলাইন দিয়ে তেল গ্যাস ভারতে পাঠিয়ে দিত, তারা এখন কোথায়? সত্যিটা হলো বাংলাদেশের এই ভয়ঙ্কর জ্বালানি সংকটে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আরও ৮,০০০ টন ডিজেল গিয়েছে বাংলাদেশে। ফলে যারা হাসিনার বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে ভারতকে জড়িয়ে দোষারোপ করত, তারা এখন কি এই সুবিধা গ্রহণ করবেন, নাকি এই ডিজেল তারা বর্জন করবেন? হাসিনার সমালোচকরা যাই বলো, সরকার বুঝতে পারছে এই পাইপলাইনটি বর্তমান জ্বালানির সংকটে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে উঠেছে। শেখ হাসিনার নেতৃত্বে ভারতের সঙ্গে এই পাইপলাইন নির্মাণের ফলে সংকটকালে সহজেই জ্বালানি আমদানি সম্ভব হচ্ছে। যারা বলেন আমরা তো টাকা দিয়ে কিনছি, ফ্রি তো পাচ্ছি না, তাদের উদ্দেশ্যে প্রশ্ন তোলা হয়েছে, টাকা থাকলেই কি সবসময় জ্বালানি পাওয়া যায়? দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় কেন? শেখ হাসিনা সরকার যে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং দূরদর্শী উদ্যোগ নিয়েছিলেন, তার সুফল এখন বাংলাদেশের জনগণ পাচ্ছে। ভারতের সঙ্গে এই পাইপলাইন নির্মাণ ছিল একটি কৌশলগত সিদ্ধান্ত, যা আজকের সংকটে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা যেসব উদ্যোগ ভারতের সঙ্গে নিয়েছিলেন, তার অধিকাংশই শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করেছে। তবে পাকিস্তানপন্থী মানসিকতা সম্পন্ন কিছু মহল, যাদেরকে রাজাকারের উত্তরসূরি বলা হয়, এই সত্য মেনে নিতে নারাজ। বর্তমান জ্বালানি সংকটে এই পাইপলাইনের মাধ্যমে নিয়মিত ডিজেল সরবরাহ অব্যাহত রাখার চেষ্টা চলছে। এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যদিও বিরোধীরা এই ব্যাপারে একটি কথাও বলছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।